সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায় 3 অনুশীলনী 3.2-এর 13 এবং 14 দুইটা অঙ্ক করব। এর আগের ভিডিওগুলোতে আমি 1 থেকে 12 নম্বর অঙ্কগুলো সমাধান করছি। তোমাদের যাদের ওই সমাধানগুলো লাগবে তোমরা আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। তো চলো আগে 13 নম্বর অঙ্কটার সমাধান করি। 13 নম্বরের প্রশ্নে কি আছে দেখো, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হয় তবে দেখাও যে, মানে ক আর খ দুইটা প্রশ্ন আছে 13তে। কতে কি বলছে দেখো, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc, এবং খ নাম্বারে আছে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab ইকুয়াল 1। এটা দেখাইতে বলছে। মানে তাহলে আগে আমরা ক নাম্বার অঙ্কটার সমাধান করি। দেখো সমাধান ক দেয়া আছে কি, এ প্লাস বি ইকুয়াল 0, তাহলে এ প্লাস বি ইকুয়াল 0 লিখলাম আগে। এখন দেখো এ প্লাস বিটাকে আমি বাম পাশে রেখে প্লাস সিটাকে আমি এখানে মাইনাস সি করে দিলাম। এখন দেখো এখানে কি করলাম, উভয় পাশে আমি ঘন করলাম। অবশ্যই সাইড নোট দিয়ে লিখে দিতে হবে যে ঘন করে। তাহলে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল মাইনাস সি হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, আমরা সূত্র আগেও দেখছি। এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, আর মাইনাস সি কিউব, মাইনাস সি এর উপরে হোল কিউব মানে মাইনাস সি কিউব। এখন দেখো এ কিউবের এ কিউব থাকলো, বি কিউবের বি কিউব থাকলো, প্লাস 3ab এর 3ab থাকলো। এখানে দেখো এই যে এ প্লাস বি, এই এ প্লাস বি ইকুয়াল একটু আগে কী ছিল, মাইনাস সি ছিল না? তাহলে এ প্লাস বি এর বদলে আমি মাইনাস সি লিখে দিলাম ইকুয়াল মাইনাস সি কিউব। তাহলে এ কিউবের এ কিউব প্লাস বি কিউবের বি কিউব, এই মাইনাস আর প্লাস গুণ করলে হয় মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর 3ab আর এখানে সি, তাহলে 3abc ইকুয়াল মাইনাস সি কিউব। তাহলে এখন দেখো এ কিউবের এ কিউব বি কিউবের বি কিউব, মাইনাস সি কিউবটা আমি এখানে প্লাস সি কিউব লিখলাম পক্ষান্তর করে, আর মাইনাস 3abc পক্ষান্তর করে ওই পাশে গেলে হবে প্লাস 3abc। আমাকে কিন্তু এই যে এইটাই দেখাইতে বলছিল, তো এটা আমি দেখাই দিলাম, ব্রেকেটে লিখে দিতে হবে যে দেখানো হলো। এরপরে খ নাম্বার কিন্তু প্রশ্ন এটা ছিল। দেখো তো খ নাম্বারটা সমাধান আমি করি। দেখো ক হতে পাই কি, দেখো একটু আগে আমি সমাধান করলাম কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc, এটা আমি একটু আগে মাত্রই করলাম। এরা এই তথ্যটা আমার লাগবে এই অঙ্কের ক্ষেত্রে। আর দেয়া ছিল কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, তাহলে আমি এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি লিখতে পারি। দেখো এ প্লাস বি প্লাস সিটা পাশে গেলে মাইনাস সি হয়ে যাবে, আবার বি প্লাস সি ইকুয়াল মাইনাস এ, যে বি প্লাস সিটা থাকবে, এটা পাশে গেলে মাইনাস এ হয়ে যাবে। আবার দেখো সি প্লাস এ, এই সি আর এটা থাকবে, আর প্লাস বিটা পক্ষান্তরে পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে সি প্লাস এ ইকুয়াল মাইনাস বি। এই তথ্যগুলো এইগুলো আমি আগে নির্ণয় করে রাখলাম। এখন দেখো লেফট হ্যান্ড সাইডে আমার কী ছিল, যে এটা ছিল না, বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ac প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab ইকুয়াল 1 দেখাইতে বলছিল। তো চলো দেখো এখন এই লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি সমাধানটা করি। 3bc 3ac আর 3ab এর লসাগু কি 3abc হবে। এখন দেখো এই 3abcকে যদি 3bc দ্বারা ভাগ করি তাহলে 3 কাটা bc কাটা যাবে, থাকবে a, এর সাথে বি প্লাস সি হোল স্কোয়ার গুণ করলে a ইন্টু বি প্লাস সি হোল স্কোয়ার। আবার দেখো 3abcকে 3ac দ্বারা কাটাকাটি হবে, মানে ভাগ করতে হবে আর কি। তাহলে 3 কাটা যাবে, a আর c কাটা যাবে, এখানে থাকবে b, তাহলে b এর সাথে c প্লাস এ হোল স্কোয়ার গুণ হবে, যে b ইন্টু সি প্লাস এ হোল স্কোয়ার। আবার দেখো এখানেও 3abc এর সাথে 3ab ভাগ, তাহলে ভাগ গেলে কি 3ab কাটাকাটি যায়, আর c থাকবে, তাহলে c এর সাথে a প্লাস বি হোল স্কোয়ার গুণ হইল, মানে লব দিয়ে হর দিয়ে ভাগ করলাম, লব দিয়ে গুণ করলাম। এখন দেখো নিচে যা ছিল তাই রাখলাম। এর এ বি প্লাস সি, একটু আগে আমি কী লিখছিলাম, বি প্লাস সি মানে মাইনাস এ, তাহলে মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি, এই যে বি এর বি, সি প্লাস এ লিখছিলাম মাইনাস বি, তাহলে মাইনাস বি এর উপরে হোল স্কোয়ার প্লাস, এখানে সি ছিল সি লিখলাম, এ প্লাস বি এর মান আবার কত, মাইনাস সি এর উপরে হোল স্কোয়ার দিলাম। নিচে তো 3abc আছেই। এখন দেখো এ তো এ রাখলাম, মাইনাস এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার, কারণ মাইনাসের উপরে জোড় সংখ্যক পাওয়ার থাকলে সেই মাইনাসটা থাকে না।
তাহলে মাইনাস এ স্কোয়ার, এখানে থাকে বি ইন্টু বি স্কোয়ার, আর এখান থেকে আসে সি ইন্টু সি স্কোয়ার, নিচে 3abc থাকলো। এখন দেখো এ ইন্টু এ স্কোয়ার মানে এ কিউব, বি ইন্টু বি স্কোয়ার মানে বি কিউব, সি ইন্টু সি স্কোয়ার মানে সি কিউব হবে এখানে। হ্যাঁ, নিচে থাকলো 3abc। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আমি কিন্তু ওই যে ক হতে আগেই লিখে রাখছিলাম। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc। তাহলে এর বদলে আমি 3abc লিখে দিলাম, নিচেও আছে 3abc। তাহলে 3abc কাটাকাটি গিয়ে 1 থাকে। এটা কিন্তু আমাকে প্রমাণ করতে দেখাইতে বলছিল 1 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড অথবা ডান পক্ষ, যেহেতু দেখাইতে বলছিল আমি লিখে দিলাম, দেখানো হলো। এই ছিল 13 নম্বর অঙ্কটার সমাধান। আশা করি 13 নম্বর অঙ্কটার সমাধান 13 এর ক খ তোমরা বুঝতে পারছো। এরপর আমরা 14 নম্বর অঙ্কটার সমাধান দেখব। দেখো 14 নম্বর অঙ্কটাও একদম ইজি একটা অঙ্ক। 13 এর ক যেভাবে করছি ওইভাবেই এটার সমাধান একইভাবে। দেখো প্রশ্নে কি আছে, পি মাইনাস কিউ ইকুয়াল আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল 3পি কিউ আর। তো চলো এটা সমাধান করি। দেয়া আছে কি পি মাইনাস কি কিউ ইকুয়াল আর, তাহলে উভয় পাশে আমি ঘন করে দিলাম, পি মাইনাস কিউ হোল কিউব ইকুয়াল আর কিউব, ব্রেকেটে লিখে দিতে হবে যে ঘন করে। তাহলে এখানে দেখো পিকে যদি এ ধরি, কিউকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র যাবে এখানে। এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি ইকুয়াল আর এর উপর হোল কিউব, মানে সেটাকে আমি আর কিউব লিখতে পারি। পি কিউব থাকলো, কিউ কিউব থাকলো, 3 মাইনাস 3পি কিউ। আর দেখো পি মাইনাস কিউ মানে কি আর, এই যে দেখো পি মাইনাস কিউ আমি একটু আগে কি আর লিখছিলাম, মানে এটা তো প্রশ্নে দেওয়াই আছে। তাহলে পি মাইনাস কিউর বদলে আর লিখলাম ইকুয়াল আর কিউব। সুতরাং পি কিউবের পি কিউব থাকলো, আর কিউ কিউব থাকলো, এখানে প্লাস আর কিউব ছিল, এটা এখানে মাইনাস আর কিউব হয়ে গেল, মাইনাস 3পি কিউ আর ছিল, এখানে এটা ইকুয়াল মানে পক্ষান্তর হয়ে বাম থেকে ডানে গিয়ে সেটা প্লাস 3পি কিউ আর হয়ে গেল। আমাকে কিন্তু এইটাই দেখাইতে বলছিল যে পি কিউব মাইনাস কি কিউব মাইনাস আর কিউব ইকুয়াল 3পি কিউ আর দেখাও। তাহলে আমি দেখাই দিলাম, এটা হচ্ছে আমাদের 14 নম্বরের সমাধান। আশা করি তোমরা এই 13 নম্বর এবং 14 নম্বরের অঙ্কগুলা বুঝতে পারছো।